This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই একটু উত্তরবঙ্গ দিকে নজর রাখবো। এবার প্রতিবেশীকে মা বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের নেতাজি পল্লীতে। স্থানীয় বাসিন্দা অনিমা বিবির অভিযোগ, তাকে মা এবং তার স্বামী বল্লাল শেখকে বাবা বানিয়ে ভোটার কার্ড পাসপোর্ট তৈরি করেছেন প্রতিবেশী হায়দার শেখ। সুজিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুজিত। এই হায়দার শেখ ইনি কোথাকার বাসিন্দা, কেন তিনি এই রকম করলেন, তার সঙ্গে কি তোমার কথা হয়েছে? তিনি কি আত্মপক্ষ সমর্থনে কোনো যুক্তি দিয়েছেন? গোটা বিষয়টা জানাও। দেখো শুভজিৎ, এসআইআর আবহে কিন্তু নানা রকম চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। হেমিলটনগঞ্জের নেতাজি পল্লীর বাসিন্দা হায়দার শেখ তিনি নিজে বলেছেন, আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি বলেছেন যার জন্ম হওয়া অবধি এই ভারতবর্ষে তিনি এই এলাকায় আছেন। স্বাভাবিকভাবে কতদিন ধরে তিনি আছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং তিনি প্রতিবেশী বল্লাল শেখ এবং অনিমা বিবিকে মা বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্টও তৈরি করেছেন। স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গতকাল যখন এসআইয়ের ফর্ম ফিল আপ করছিলেন তখন বিষয়টি সামনে আসে। স্থানীয় পঞ্চায়েত বিষয়টি জানিয়েছেন যে তার বাবা না হওয়া সত্ত্বেও তাকে বাবা সাজিয়ে এই ভোটার কার্ড করেছেন এবং আধার কার্ড করেছেন এবং পাশাপাশি পাসপোর্টও করেছেন। তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অনিমা বিবি ইতিমধ্যে কালচিনি বিডিও অফিসে বিষয়টি অভিযোগ দায়ের করেছেন। ভিডিও থেকে এখনো সেটা নিয়ে তদন্তের কাজে নামেনি। দেখা যাক তদন্তে কি উঠে আসে, নজর রাখো। যেদিন এসআইআর আমি ফর্ম জমা দিতে গেছি ওদিন জানতে পারছি, আমি ওদিন যাই দেখছি যে ওর ফর্মে ফিল আপ করতেছে বিলাল শেখ কি হয় বাবা হয়, অনিমা বিবি বাবা হয়, ও মা হয়। তখন ওইটা কেন করতেছে? এটা তো আমার মতো ডকুমেন্টস, আমার ডকুমেন্টস তুমি কোথায় পেলে? আমার সিরিয়াল নাম্বারে ছিল, সিরিয়াল নাম্বারে তো আমাদের নামটা কেন দিচ্ছ ডকুমেন্টসটা? তখন আমাকে বলতেছে আপনার কি করার আছে করে নিয়েন, ও যে বাংলাদেশ আপ ডাউন করে তারও ভিসা আছে, সব আমাদের ডকুমেন্ট দিয়ে করছে। আচ্ছা, কিন্তু আপনার কেউ হয় না? আমার কিছু হয় না। আমি ওনার কাছে ছোট থেকে বড় হয়েছি, মানে যখন আমি অভাব ছিলাম, এখন উনি আমাকে পালছে। যখন আমি বুঝবান হইলাম তারপরে দেখলাম আলাদা করলাম, বাড়ি ঘর আলাদা ছাদ আছে। তারপরে শুনতেছি না আমি ওনার ছোট ভাইয়ের ছেলে, ওনার বিল্লাল শেখের ছোট ভাইয়ের ছেলে। তো উনিও মারা গেছে আজকে 35-36 বছর আগে। তাহলে তখন তো আমি বুঝি, আমি জানি না কিছু। তাহলে উনি মারা গেছে, উনি মারা যাওয়া আমার জেঠু যখন এখন মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে এখন উনি বলতেছে আমি তোমাকে চিনি না, জানি না। তো এটা খালি আমার বলা না, এটা পুরো গ্রাম জানে, পুরো মানে যারা আগেকার লোক আছে সবাই জানে এইসব কথা। আপনি এখানে কত বছর ধরে রয়েছেন? এখানে আমি যখন থেকে আমার হয়েছি তখন থেকে এখানে। অনিমা বিবির যা জানি আমরা, অনিমা বিবির একটাই ছেলে বাপি শেখ, আর ওনার মেয়ের নাম পায়েল শেখ। বাকি কি আছে সেটা আমরা জানি, আপনারা জানেন না। এদিকে এসআইআর আবহে মালদায় খোঁজ নেই বহু ভোটারের পাশাপাশি খোঁজ মেলেনি অনেক ঠিকানারও। বিএলওদের তথ্য জমা পড়তে শুরু করছে কমিশনের পোর্টালে। এক্সক্লুসিভ সেই নথি TV9 বাংলার হাতে। এখনো পর্যন্ত বিএলওদের দেওয়া তথ্য অনুযায়ী 5000-এর বেশি মৃত ভোটারের হদিশ মিলেছে, 2000-এর কাছাকাছি ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে, মানে এখানেই 7000। আরো একটা বড় খবর, নিঃসন্দেহে এই খবর নিয়ে আজকে দিনভর চর্চা হবে। ফের এসআইআর এর কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ। ফের এসআইআর এর কাজের চাপে আরো একজন বিএলওর আত্মহত্যার অভিযোগ। কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় মহিলা বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম রিঙ্কু তরফদার। কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। ডিটেল নেব, একটা সুইসাইড নোটও পাওয়া গেছে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মহাদেবের কাছ থেকে ডিটেল নেব। মহাদেব,
দেখো, যেটা জানা যায় যে নদিয়ার চাবড়া থানার বাঙালজি এলাকার তিনি 202 নম্বর বুথের বিএলও ছিলেন। তিনি যেটা তার হাতের লেখা বলে যেটা আমাদের কাছে এসছে বা যেটা সত্যতা আমরা যাচাই করিনি, তবে তার যে মৃত্যুর আগে তিনি যে বয়ান লিখেছে তাতে কিন্তু রীতি লেখা রয়েছে যে তিনি এই চাপ তিনি সহ্য করতে পারছেন না। তিনি পার্শ্ব শিক্ষক হিসাবে বারবার তিনি বিএলও হয়ে তিনি বিভিন্ন দপ্তরে জানিয়েছেন যে তিনি এই চাপ নিতে পারছেন না। তার পারিবারিক কোনো সমস্যা নেই, তার সত্ত্বেও এতটা চাপ যে কাজে তিনি তুলে দিতে পারবেন না নির্দিষ্ট সময়ের মধ্যে, তাই নির্বাচন কমিশনকেই তিনি একরকম দায়ী করেছেন এবং করে তিনি আত্মহত্যা করেছেন, এমনটা কিন্তু জানা গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সুজিত রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নেতারা মুখ খোলেননি এখনো? দেখো, এখনো পর্যন্ত তো ঘটনার প্রকাশ্যে এসছে সবে, আমরা TV9 বাংলা এক্সক্লুসিভ দেখাচ্ছি এখনো পর্যন্ত এই ঘটনা। এরপরই কিন্তু নেতাদের যারা নেতৃত্ব রয়েছেন নিশ্চয় তাদের প্রতিক্রিয়া মিলবে। সুজিত, সঙ্গে থাকো। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে শোনাই। ঘটনা বিএলওর ডিউটি ছিল ওনার, স্বামী বিবেকানন্দ স্কুলে সার্ভিস করতেন। তা যতদূর সম্ভব জানি যে একটু চাপের মধ্যে ছিলেন উনি। কিসের চাপ? যতদূর সম্ভব বিএলওর চাপের মধ্যেই ছিলেন, একটু মানসিকভাবে উনি একটু ভেঙে পড়েছিলেন এইটা। তারপরে তদন্ত সাপেক্ষে যেটা হবে। সকালবেলায় আমরা দেখছি যে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে।